আমি আমার যাপিত জীবনের প্রায় সবকিছু চেষ্টা করেছি। দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিরকুমার এই কবি ৭৬ বছর বয়সে মারা যান। দুপুরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল শনিবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। কার যেন বিনা দোষে শুরুটা হলো না। দ্রোহ ও প্রেমের কবি হিসেবেই পরিচিত হেলাল হাফিজ জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে। বাবা খোরশেদ আলী তালুকদার পেশায় ছিলেন স্কুল শিক্ষক আর মা কোকিলা বেগম গৃহিণী। এখন তুমি কোথায় আছো? ৬০-এর দশকের উত্তাল সময়ে কবি হেলাল হাফিজের লেখালেখির শুরু। তবে প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে প্রকাশিত হয় দেশ স্বাধীন হওয়ারও অনেক পরে ১৯৮৬ সালে। ২৬ বছর পর ২০১২ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা ৭১। ২০১৯ সালে প্রকাশ পায় কবির আরেকটি কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেঁদো না। আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে? এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ৬৯-এর গণঅভ্যুত্থানের সময় তার রচিত কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়র এ পংক্তি দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যেমন তেমনি এখনও প্রেরণা জুগিয়ে চলেছে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে। কবিতায় অসামান্য অবদানের স্মারক হিসেবে হেলাল হাফিজকে ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়। এছাড়া তিনি ১৯৮৬ সালে পেয়েছেন যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, ১৯৮৭ সালে আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার এবং নেত্রকোনা সাহিত্য পরিষদের কবি খালেক দাদ চৌধুরী পুরস্কার ও সম্মাননা। অমর সৃষ্টি কবি হেলাল হাফিজকে বাঁচিয়ে রাখবে প্রজন্ম থেকে প্রজন্মে। কেন আমার দিন কাটে না, রাত কাটে না, রাত কাটে তো ভোর দেখি না। প্রিয়াঙ্কা নিতু, মোহনা টেলিভিশন। ত্রাগুনে জ্বলে গেল আমার বুকের গেরস্থালি।